আইপ্যাক মাস্টারমাইন্ড ভিনেশ চান্দল ভোটের কারিগর নাকি কয়লা কাণ্ডের অদৃশ্য খেলোয়াড়? কে এই আইপ্যাকের মাস্টারমাইন্ড ভিনেশ চান্দল? আর সব থেকে বড় প্রশ্ন, তৃণমূলের ভোট ম্যানেজার যদি তিনি হন, তাহলে কয়লা কাণ্ডে তার নাম উঠল কিভাবে? এই প্রশ্ন এখন শুধু রাজনৈতিক মহলের মধ্যে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের আলোচনাতেও। চায়ের দোকান থেকে সোশ্যাল মিডিয়া, সব জায়গায় এখন একটাই কৌতূহল, একজন নির্বাচনী কৌশলবিদ কিভাবে হঠাৎ করে দেশের অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারির কেন্দ্রে চলে এলেন। আসুন দেখাই। ভিনেশ চান্দল নামটা কয়েক বছর আগেও জনসাধারণের কাছে খুব একটা পরিচিত ছিল না। তিনি ছিলেন সেই ধরনের মানুষ যারা সামনে থাকেন না, কিন্তু সবকিছু তারা নিয়ন্ত্রণ করেন। আধুনিক রাজনীতিতে এই ধরনের মানুষদের গুরুত্ব ক্রমশই বাড়ছে, কারণ এখন নির্বাচন শুধুমাত্র বক্তৃতা আর মিছিলের ওপর নির্ভর করে না, বরং নির্ভর করে ডেটা, মনস্তত্ত্ব এবং সূক্ষ্ম কৌশলের ওপর। আর এই জায়গাতেই আইপ্যাকের মতো সংস্থাগুলো নিজেদের জায়গা তৈরি করেছে। আইপ্যাক বা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি দেশের রাজনৈতিক প্রচারের ধরনটাই বদলে দিয়েছে। আগে যেখানে রাজনৈতিক দলগুলো শুধু স্থানীয় সংগঠনের উপর নির্ভর করত, এখন সেখানে ডেটা অ্যানালিটিক্স, মাইক্রো টার্গেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সব কিছু মিলিয়ে তৈরি হয় একটি পূর্ণাঙ্গ স্ট্র্যাটেজি। এই পুরো ব্যবস্থার অন্যতম চালিকা শক্তি ছিলেন ভিনেশ চান্দল। বলা হয় তিনি শুধু ভোটের অঙ্ক বোঝেন না, তিনি বোঝেন মানুষের মন, মানুষের ভয়, মানুষের আশা, আর সেই অনুযায়ী তৈরি করেন নির্বাচনী বার্তা। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে আইপ্যাকের ভূমিকা বহুদিন ধরেই আলোচনায়, আর সেই আইপ্যাকের অন্যতম মুখ ছিলেন এই ভিনেশ চান্দল। অনেকেই তাকে তৃণমূলের ভোট ম্যানেজার বলে অভিহিত করেন, যদিও তিনি সরাসরি দলের সদস্য নন, কিন্তু তার কৌশল এবং পরিকল্পনা নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার ক্ষমতা রাখে, আর এ কারণেই তার গুরুত্ব এতটা বেশি। কিন্তু হঠাৎ করেই সেই মানুষটির নাম জড়িয়ে গেল কয়লা পাচার মামলায়। ইডির দাবি, এই মামলায় প্রায় 50 কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে এবং সেই টাকার একটি অংশ আইপ্যাকের অ্যাকাউন্টে পৌঁছেছে। আর এখানেই শুরু হয়েছে মূল বিতর্ক। একজন রাজনৈতিক কৌশলবিদের সঙ্গে এই ধরনের আর্থিক অপরাধের কি সম্পর্ক থাকতে পারে? তিনি কি শুধুই একজন স্ট্র্যাটেজিস্ট, নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনো ভূমিকা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সামনে এসেছে নানান তত্ত্ব, নানান জল্পনা। কেউ বলছেন এটি সম্পূর্ণভাবে একটি আইনি বিষয় এবং তদন্তের মাধ্যমে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আবার কেউ মনে করছেন এটি শুধু একটি অজুহাত, এর পিছনে রয়েছে আরও বড় রাজনৈতিক উদ্দেশ্য। বিশেষ করে যখন এই গ্রেপ্তারি ঘটছে নির্বাচনের ঠিক আগে, তখন সন্দেহটা তো বাড়বেই। সময়ের বিষয়টা তাই এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচন মাত্র আর কয়েকদিন বাকি, আর ঠিক সেই সময়ে তৃণমূলের নির্বাচনী কৌশলের অন্যতম মুখ গ্রেপ্তার। অনেকেই মনে করছেন এটি শুধু কাকতালীয় নয়, বরং এটি একটি সুপরিকল্পিত পদক্ষেপ, যার লক্ষ্য নির্বাচনী কৌশলকে দুর্বল করা। কারণ নির্বাচনের শেষ কয়েকদিনই তো সব থেকে তাৎপর্যপূর্ণ আর গুরুত্বপূর্ণ। এই সময় হয় শেষ মুহূর্তের প্রস্তুতি, ভোটারদের সঙ্গে কানেকশন, বুথ ম্যানেজমেন্ট, সব কিছু। আর এই সময়ে যদি মূল কৌশলবিদকে সরিয়ে দেওয়া হয়, তাহলে পুরো ব্যবস্থাই তো বিপর্যস্ত হয়ে পড়তে পারে। এর সঙ্গে যুক্ত হচ্ছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেমন তল্লাশি এবং নথি বাজেয়াপ্ত করা। এর আগে আইপ্যাকের বিভিন্ন অফিসে তল্লাশি চালানো হয়েছিল এবং বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে বলে দাবি। কিন্তু সেই নথিগুলো কি প্রকৃতির নথি? সেগুলো কি শুধুই আর্থিক লেনদেনের প্রমাণ, নাকি এর মধ্যে রয়েছে নির্বাচনী কৌশলের গোপন তথ্য? যদি দ্বিতীয়টা সত্যি হয়, তাহলে বিষয়টা আরও জটিল হয়ে ওঠে, কারণ আধুনিক নির্বাচনের তথ্যই তো সব থেকে বড় অস্ত্র। আর সেই তথ্য যদি অন্য কারো হাতে চলে যায়, তাহলে পুরো খেলার মোড় ঘুরে যেতে পারে। এই ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। তৃণমূল কংগ্রেস এই গ্রেপ্তারিকে সরাসরি রাজনৈতিক প্রতিহিংসা বলছে। তাদের মতে এটি গণতন্ত্রের ওপর আঘাত এবং ভোটের আগে ভীতি প্রদর্শনের একটি কৌশল। অন্যদিকে বিজেপি বলছে আইন তার নিজের পথে চলছে এবং দুর্নীতির বিরুদ্ধে কোনো আপোষ হবে না। এই দুই বিপরীত অবস্থানের মধ্যে পড়ে সাধারণ মানুষ তো বিভ্রান্ত হচ্ছেন। তারা বুঝতে পারছেন না আসল সত্যিটা ঠিক কোথায়।
এই পরিস্থিতিতে বিনেশ চান্দল একটি রহস্যময় চরিত্রে পরিণত হয়েছেন। তিনি কি একজন সত্যিই প্রতিভাবান কৌশলবিদ? তিনি রাজনৈতিক খেলাকে কি নতুন মাত্রা দিয়েছেন, নাকি তিনি এমন একটি নেটওয়ার্কের অংশ যেখানে রাজনীতি এবং অর্থ একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে? এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু এই প্রশ্নই এখন রাজনীতির কেন্দ্রবিন্দুর চর্চায়। আরও একটা বিষয় এখানে গুরুত্ব পাচ্ছে, তা হলো ডেটা এবং টাকার সম্পর্ক। আধুনিক রাজনীতিতে ডেটা একটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র। ভোটারদের আচরণ, তাদের পছন্দ, তাদের উদ্বেগ, এই সব কিছু বিশ্লেষণ করে তৈরি করা হয় নির্বাচনী কৌশল। এখন যদি এই ডেটার সঙ্গে যুক্ত হয় বিপুল পরিমাণে অর্থ, তাহলে সেই শক্তি কতটা প্রভাব ফেলতে পারে তা সহজেই অনুমান করা যায়। কিছু বিশ্লেষক মনে করছেন এই দুইয়ের সংমিশ্রণই হয়তো এই ঘটনার পিছনে রয়েছে। এই পুরো ঘটনার মধ্যে আরেকটি দিকও উঠে আসছে, তা হলো কেন্দ্র এবং রাজ্যের সম্পর্ক। কেন্দ্রীয় তদন্ত সংস্থার এই পদক্ষেপকে রাজ্য রাজনৈতিকভাবে দেখছে, আর সেখান থেকেই তৈরি হচ্ছে এক ধরনের সংঘাত। এই সংঘাত শুধু রাজনৈতিক নয়, এটি প্রশাসনিক এবং সাংবিধানিক স্তরেও প্রভাব ফেলতে পারে। আইনি দিক থেকে বিষয়টি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনেশ চান্দলকে হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে এবং এই জেরার ফলাফলই নির্ধারণ করবে পরবর্তী পদক্ষেপ। আদালতে এই মামলার শুনানি চলছে এবং আগামী দিনে এর রায় কি হয় তার উপরও অনেক কিছু নির্ভর করছে। কারণ এই মামলার রায় শুধু একজন ব্যক্তির ভবিষ্যৎ নয়, এটি দেশের নির্বাচনী প্রক্রিয়ার উপরেও প্রভাব ফেলতে পারে। এই ঘটনার মধ্য দিয়ে একটি বড় প্রশ্ন তাই সামনে আসে, আধুনিক রাজনীতিতে ক্ষমতার প্রকৃত রূপ কি? আগে যেখানে নেতা এবং দলই ছিল মূল কেন্দ্র, এখন সেখানে যুক্ত হয়েছে ডেটা, প্রযুক্তি এবং পেশাদার কৌশল। এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে গিয়ে অনেক সময় তৈরি হচ্ছে নতুন ধরনের জটিলতা এবং বিতর্ক। শেষ পর্যন্ত বিনেশ চান্দলের গ্রেপ্তারি একটি বৃহত্তর ছবির অংশ বলে মনে করা হচ্ছে। এটি শুধু একটি আইনি ঘটনা নয়, এটি একটি রাজনৈতিক, সামাজিক, প্রযুক্তিগত বাস্তবতারও প্রতিফলন। এর পিছনে কি সত্যি রয়েছে তা হয়তো এখনো পরিষ্কার নয়, কিন্তু এটা নিশ্চিত এই ঘটনা আগামী দিনের রাজনীতিতে গভীর প্রভাব ফেলবে। তাই এখন সবার চোখ আদালতের দিকে, তদন্তের দিকে, সব থেকে বড় কথা নির্বাচনের ফলাফলের দিকে। কারণ এই সব কিছু মিলিয়ে হয়তো আগামীতে সামনে আসবে এই রহস্যের আসল চেহারা। আর ততদিন পর্যন্ত প্রশ্নটা থেকেই যাবে, কে এই আইপ্যাকের মাস্টারমাইন্ড বিনেশ চান্দল? আর তৃণমূলের ভোট ম্যানেজার হয়ে তিনি কয়লাকাণ্ডে কী করছিলেন? এই প্রশ্নের উত্তরই হয়তো নির্ধারণ করবে ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।